আগের দিনে যে ভিডিওটা দেখিয়েছিলাম যে প্লাইটা খারাপ হয়ে গিয়েছিল, যারা দেখেননি তারা অনুগ্রহ করে আগে ভিডিওটা দেখে নেবেন। তো যথারীতি বলেছিলাম যে প্লাইটা খুলতে গেলে অনেক সময় বেলোটা ছিঁড়ে যায়, তো বন্ধুরা ছিঁড়ে গেছে, মানে বেলোটা ছিঁড়ে গেছে। তো সুতরাং আমাদেরকে এটা পুরোই পাল্টাতে হবে। কাস্টমারের সাথে কথা হয়ে গেছে। তো আমাদের লেগেছে এই একখানা প্লাই, যেটা এইখানে এইভাবে লাগাতে হবে মাপ করে। বেলো একটা নিয়ে নিয়েছি, এই যে বেলোটার মাপ হচ্ছে মোটামুটি আমাদের লাগে হচ্ছে 9 ইঞ্চি বাই 21 ইঞ্চি। এদিকে 9 ইঞ্চি আর এদিকে 21 ইঞ্চি মতন থাকে। এটা 3.5 আফটিবের বেলো। বাটালি দিয়ে এটাকে পুরো আলাদা করে নিতে হবে এইভাবে। যথারীতি এইভাবে বেলোটা খুলে নিলাম। এই বেলোটা নেব, বেলোটা নিয়ে তারপরে বসিয়ে এইভাবে দাগ দিয়ে নিতে হবে। মার্কআপ দিয়ে একটুখানি দাগ মেরে নিতে হবে। তারপরে এই ট্যান্সার করার দিয়ে এই দাগে দাগে কেটে নিতে হবে, দাগটা যাতে সুন্দরভাবে সোজা রেখে। তারপরে শিরিষ কাগজ দিয়ে, এটা শিরিষ কাগজ লাগানো কাঠ, এটা দিয়ে এইভাবে ঘষে নিতে হবে। তারপরে নিয়ে নিয়েছি এরকম ছুরি, এই ছুরি দিয়ে এইভাবে ঘষে 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 এই বডিতে যে নোংরাগুলো আছে সব তুলে ফেলতে হবে ভালো করে। মোটামুটি একটা ভালো মতন পরিষ্কার। তারপরে আবার একটু শিরিষ, এইবার এটাকে জায়গায় সঠিকভাবে লাগিয়ে আমরা আঠা লাগিয়ে ক্লাম পিস দিয়ে পেস্ট করবো। একটা যন্ত্র দরকার আছে, এখানে নাট বল্ট দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে ক্লাম পিস। তাহলে আমাদের ফার্স্টে এই দাগে দাগে দাগ দিয়েছিলাম, দাগে দাগে মিশিয়ে নিলাম। যেহেতু এই দাগটা এইখানে মিশবে, তাই আমাদেরকে এটা উল্টে নিতে হবে। এটার মধ্যে আঠা রেখেছি, আমরা সাধারণত ফেভিকল আঠাই ব্যবহার করি, ফেভিকল আঠাটাই ভালো। দিয়ে এটাকে এই চামড়াতে বন্ধুরা এইভাবে আঠাটা লাগিয়ে দিতে হবে। এবার এটাকে এইভাবে আটকে দিতে হবে। দিয়ে একইভাবে এটাতেও আঠা লাগাতে হবে। এইভাবেই আস্তে আস্তে সরু করে আঠাটা লাগিয়ে নিতে হবে, যাতে এদিক ওদিক লেফটে না যায়, আর আঠা যেন বেশিও না হয়ে যায়, যাতে ভেতরে না ঢুকে যায় আঠা। তাহলে আবার বেলও কম খোলার সম্ভাবনা আছে বা বেলও আটকে যাওয়ার সম্ভাবনা আছে।
তো বন্ধুরা এইভাবে আঠাটা লাগিয়ে নিতে হবে। ওই আগে থেকে আমি দাগ দিয়ে রেখেছি কি পজিশনে লাগাতে হবে, এটা একটু মেপে একটু আইডিয়া করে লাগিয়ে নিতে হয় নিজেদের, ঠিক আছে। এবার এই মাপে মাপে তার জন্য আমরা সাধারণত এরকম ধরনের দুটো কাঠ এর ভিতরে ভরে দিই। আর এই সাইডে যথারীতি দুটো। না দিলেও হয়, কিন্তু এটা দিলে প্রেশারটা ভালো হয়। আজকে বন্ধুরা আমরা ওই মোবাইল স্ট্যান্ড দিয়েই করছি, জানি না কি হচ্ছে না হচ্ছে। এটা আপ লেখা আছে, এটা আমরা উপরের দিকে দেবো, উপরে দিয়ে দিলাম। এবার এই কাঠটা এই সাইডে দিয়ে দিলাম, তারপরে দিলাম। দিয়ে এবার ভালো করে এইভাবে টাইট দিয়ে দিলেই আমরা দেখে নেবো যে এইভাবে ঠিকঠাক আছে কিনা, প্রেশারটা ঠিকঠাক হয়েছে কিনা, তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। এরপরে মোটামুটি 10-12 ঘন্টার জন্য আমরা এটাকে রেখে দেবো। 10-12 ঘন্টা লাগে না, 6 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যায়, কিন্তু আমরা 10 ঘন্টা বা 12 ঘন্টা রেখে দিই যাতে এটা ভালো করে শুকায় এবং পরে কোনো সমস্যা না হয়। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়ে গেছে, এবার এটা খোলার পালা। এবারে চলুন বন্ধুরা, এবারে এটাকে খুলে দেখি এটার কী পরিস্থিতি আছে, ঠিকঠাক হয়েছে কি না। বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট। এবারের মতো এই দেখুন পুরোটা ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে, ভালো করে ফিক্সিং হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। নমস্কার, ভালো থাকবেন।